আপনি বসুন, আমি শাড়িটা পাল্টে আপনার গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আসবো, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো পপি, চলো। লা লা লা। কি হলো আপামনি? ছবিটা কার? আমার ছোট ভাইয়ের। আচ্ছা, আপনি অফিসে গেলে আপনার ভাই বুঝি বাড়িতে থাকে? বাড়িতে থাকবে না তো যাবে কোথায়? কেন, লেখাপড়া করে না? বাবার অনেক টাকা তো, তাই বলে লেখাপড়া করে কি হবে। বুঝলে পপি, ওকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আর মোটেও কথা শুনতে চায় না, সারাদিন বাড়িতে থাকবে আর টেলিফোনে বান্ধবীদের সাথে প্রেমালাপ। ওনার কতজন বান্ধবী আছে? একদিন টেলিফোন গাইড খুঁজে মোটামুটি ডজন তিনেক মেয়ে টেলিফোন নাম্বার দেখেছি। কিছু মনে করবেন না, আমি কোন ঘরে থাকবো? কেন, শাকিলের পাশের ঘরে? আমি এখানে থাকবো না, আমি ভাইয়ার সাথেই থাকবো। কেন? বলছিলাম কি, তোমার কিছু বলার থাকলে আজকে নয়, কাল সকালে শুনবো। আজ তুমি এই বাড়িতেই থাকবে। তুমি বসো, আমি কাপড়টা বদলে আসি। এই শাড়িটা ভাইয়া পছন্দ করে কিনেছে। কি ব্যাপার, শাড়িটা পাল্টালেন না? চলো এসো। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে উনি এখানেই থাকবেন, তুমি ওনার দেখাশোনা করবে। জি ম্যাম সাহেব। পপিকে আমি সাথে নিয়ে যাচ্ছি, ও আমার সাথেই থাকবে। ঠিক আছে। বাই বাই। শোনো, কে? তোমাকে কিন্তু আমি দেখেছি। তুমি না দেখতে খুব সুন্দর। কি ব্যাপার, কথা বলছো না কেন? বুবুর সাথে তো বেশ কথা বলছিলে। এই তোমার কাছে আমার খুব আসতে ইচ্ছে করছে। কি আসবো? শুনুন, শুনুন, কি ব্যাপার, কি হয়েছে, এমন করছি কেন? পপি, পপি, আপনি? হ্যাঁ আমি। তুমি অন্য কাউকে মনে করেছিলে? না মানে, টেলিফোন আমার কাছে আসা। তুমি কার কথা বলছো? না মানে, আপনার ভাইয়ের কথা। আপনি হাসছেন। হাসবো না? আরে কেন আপনি হাসছেন? হাসার মতো কাজ করলে হাসবো না? শুনুন, আমি আপনার বাড়িতে থাকবো না। আপনার ভাই টেলিফোনে কি বলেছেন জানেন? সব জানি পপি, তোমার কাছে আমি মিথ্যে বলেছি। শাকিল শুধু এই বাড়িতে কেন, সেই দেশেই নেই। শাকিল আমেরিকাতে থাকে। অসম্ভব, আপনার ভাইকে আমি দেখেছি টেলিফোনে।
টেলিফোন আমি তোমাকে করেছি, তোমার সাথে নকল কণ্ঠে আমি কথা বলেছিলাম। আপনি কথা বলেছেন? হ্যাঁ, শুধু এইটুকু সত্য, বাকিটুকু তুমি যা দেখেছো, যা শুনেছো, ওটা হলো তোমার অবচেতন মনে ভয় থেকে একটা কল্পনা। কল্পনা? হ্যাঁ, আমি তোমার সাথে মজা করেছি। তোমার কোনো ভয় নেই, তুমি ইচ্ছে করলে ঘরের দরজা জানালা খুলেই ঘুমাতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমার ভীষণ ভয় করছে। ধ্যাৎ, তোমার কোনো ভয় নেই। তুমি লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। বাই বাই। ছোট লোক, গুন্ডা, বাদর, ভূত, আরে ভূত, ভূত। সরি, মাফ করে দিন, দেখিনি। ও সুন্দর। This way, please. ওটা দেখি তো। ম্যাডাম, নতুন এসেছে। ম্যাডাম, এটা নিন, সবচেয়ে বেস্ট কোয়ালিটি। আচ্ছা, পপি। জি আপামনি, সব আমার। চলো। থ্যাংক ইউ। হাই ডার্লিং। ইডিয়েট। ইডিয়েট? ঠিক কইছে। আমি বেকার, আমার কোনো কাজ নাই, বিজি ফর নাথিং। সুইটি সুইটি, যাই যাই। আপা, আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, এখানে কি করছো? একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও, আপনি কেমন আছেন আপা? ভালো। শাকিল থাকতে তো সবসময় বাসায় যেতে, এখন যাও না কেন? যাব, অবশ্যই যাব আপা। ওকে রানা, আসি ভাই। বাই বাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কাম পাইছি। এই কি কষ্ট না। আউ! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। হ্যাঁ জি। বাহ, স্ট্যাচুটা তো খুব সুন্দর। আজই কিনেছেন? হ্যাঁ। এবার বলুন, শহরে কেমন লাগছে? বেশ। কি খুঁজছেন? না, ইয়ে মানে কোনো ব্যাপারে কখনো সংকোচ করবেন না মিস্টার তারেক। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। ওকে? ও ওকে। পপির গলা মনে হচ্ছে। পপি? পপি আসবে কোত্থেকে? ও তো ওর ঘরে। না, ইয়ে মানে কিন্তু কোনো কিন্তু নয়, আপামনি ঠিকই বলেছে। ভাইয়া, পপি। খেলো খেলো। Oh my God! তোমাকে একটা প্রশ্ন করতে চাই, লজ্জা না পেয়ে জবাব দেবে?
বলো। তুমি প্রথমে ছেলে চাও না মেয়ে? জানি না, যাও। জলদি বলো না ভাবি। পপি তুই আচ্ছা। বেয়াদব! আচ্ছা। গেট আউট! গেট আউট! তোমরা দুজনে মানে আচ্ছা। গেট আউট! কিরে? আরে এই, ঘটনাটা কি? তোদের বলোটা কি? কথা নেই, বার্তা নেই, সবাই মিলে হাসছিস। আরে ব্যাপারটা কি? একবার আয়নাতে নিজের মুখটা দেখো ভাইয়া, তাহলেই কারণটা বুঝতে পারবে। আয়নায় কি মুখ দেখো? সর্বনাশ। ওয়াও! দেখো, আসবে না কিন্তু। এই তোমার জন্যই আমার এই অবস্থা। আমার তো কি? নিজের কোনো দোষ ছিল না স্যার। আরে ছিল ছিল, দুজনারই দোষ ছিল। শোনো, এদিকে এসো। এসো না, কি? এই মুছিয়ে দাও না। ওহো, ওই দেখি দেখি। মেয়েরা তার পছন্দের মানুষকে প্রথম চোখে দেখে, কথা বলে, ভালো লাগে, ভালোবাসে। আমার যে কি হলো, আসল মানুষের খবর নেই। বাবু, আচ্ছা, বলতে পারো বারবার তোমাকে আমি এত কাছে কেন পাই? মনে হয় বাস্তব মানুষটা যেন আমার কাছে এসে দাঁড়াচ্ছ, কথা বলছো, আমাকে স্পর্শ করছো, একেবারে জলজ্যান্ত তুমি। অথচ তুমি তো সেই কত দূরে। এরকম কেন হয়? কি হলো তোমার? আজ কথা বলছো না কেন? আরে শাকিল, কখন এলি? হ্যাঁ, থাক থাক থাক। কোন ফ্লাইটে? আমাকে টেলিফোন করলি না কেন? হ্যাঁ ভাবি, তাহলে আমি এতক্ষণ একটা জ্যান্ত মানুষের সাথে কথা বলছিলে। ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকা। ও হলো তোর দুলা ভাইয়ের বোন, আর আমি হলাম তোর বোন। ও চল ঘরে চল। এই যে মানে কিছু বলছো? জি, কি? আপনি সারাক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আর কোন দিকে খেয়াল আছে? কোন দিকে? আবার কোন দিকে? মোরগ আর মুরগি। মুরগির মাংস বেশ নরম, তবে ভালো করে রান্না করলে মোরগের মাংস মন্দ নয়। তোমার মুন্ডু। রাত বাজে 10টা, হ্যাঁ? এখনো ওদের পাত্তা নেই। ওদের পাত্তা নেই মানে? আরে পপি আর শাকিল। ও পপি আর শাকিলের কথা বলছি না, আহ, তোমার আর আমার কথা বলছি। তোমার আর আমার কথা? বেশ তো, বলে যাও। ঠাট্টার কথা নয়। পপি আর শাকিল আজকাল প্রায় রাত করে বাড়ি ফিরছে। পাপি, শাকিল আমেরিকায় থাকে, আমেরিকার স্টাইলে চলাফেরা করছে। রাত 10টা তো আমেরিকায় সন্ধ্যা। বেচারা সবে মাত্র দেশে ফিরেছে, এখনই তাকে ঘরে বন্দি করতে চাও? বেশ বেশ, শাকিলের কথা না হয় মানলাম, কিন্তু পপি? পপি পপি হয়তো লাইব্রেরিতে বইপত্র উলট পালট করছে। আহা, না, লাইব্রেরির একটা বইও ঠিক নেই, সব বইয়ের পাতা কাটা। জানো ভাবি, একটা মাত্র লাইন, তার ব্যাখ্যা কিছুতেই খুঁজে পেলাম না। আচ্ছা ভাইয়া, তুমি বলতে পারো
ক্যারি অন। World is a dangerous place, filled with a hostile forces. কারেক্ট। এই পৃথিবী এক ভয়ঙ্কর স্থান, এখানে চারিদিকে সবাই শত্রু। তার মানে আমিও তোমার শত্রু? Of course. আরে আরে তুমি না ও শোনা। এই লাইব্রেরিতে গিয়েছিলি, বইপত্র কোথায় রে? হ্যাঁ তাই তো, বই কথা, বই 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 বই। হ্যাঁ এই যা, হ্যাঁ লাইব্রেরিতে চলে এসেছি। যাকে কাল নিয়ে আসবো ভাবি। এই যে দুলা ভাই, বুবু, গুড ইভিনিং। শাকিল, এখন কটা বাজে? কত বাজে? কেন দুলা ভাই? রাত 10টা, অনেক ঠিক। অনলি 10। রাত 10টায় গুড ইভিনিং জানানো হচ্ছে। রাত কোথায়? আমেরিকায় তো সবই সন্ধ্যা। রাইট। আরে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং জানানো যায়। থ্যাংক ইউ দুলা ভাই। আরে পপি, তুমি এখানে কেন? পড়তে বসুনি? পড়তে? যাও যাও। হ্যাঁ যাচ্ছি। যাই, আমিও হাত মুখ ধুয়ে আসি। যাও শালা, যা। এই যাত্রায় বাঁচা কেন? যা। এই যে, হ্যাঁ, কিছু বললে? জি, কি? একটা ছেলে আর একটা মেয়ে। কি বুঝলে, কি বুঝলে? হুম হুম, তুমি যা বুঝেছো আমি তা বুঝিনি। শোনো। ঠিক। হ্যাঁ, আমি জানতাম আমার চোখে যখন ঘুম নেই তখন তুমিও জেগে আছো। তাতে কি? আমি আসছি তোমার কাছে। হ্যালো, আমার কথা শোনো। হ্যালো। বলো। শাকিল। হোয়াট? ঠিক আছে, আসতে তো দেরি করতেছে কেন? এসেছি। স্যার, এদিক যাবেন না? ও হ্যাঁ, চলুন চলুন। ওকে মলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এমডি সাহেব চলে গেছেন? হ্যাঁ, খুব ভালো মানুষ। মানুষ নয়, ফেরেশতা। সোহানা, সোহানা, এই যে সোহানা, জানো আজ না একটা দারুণ ঘটনা ঘটে গেছে। তোমার দারুণ ঘটনা না শুনলেও চলবে। হ্যাঁ? শোনো, কালই মলিকে 2 লাখ টাকার চেক দিয়ে বলবে ওকে আর চাকরিতে আসতে হবে না। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই হিসাবে আমি তোমাকে কথাটা বললাম, রাখা না রাখা তোমার ব্যাপার। ইয়ে, রাখা না রাখা আমার ব্যাপার। ব্যাপারটা কি? ব্যাপার আমি জানি স্যার। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলোয় ফেলে দেবার উপযুক্ত সময়। কেন এসেছো? এসেছি আমার সন্তানকে দেখতে, দোয়া করতে, আদর করতে। কি করে ভাবলে তুমি আদর করতে চাইলে আমার খোকাকে আমি তোমার হাতে তুলে দেব? তুমি আদর করবে তোমার সেই সন্তানকে, যে সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। তাহলে আমার এই সন্তান কাকে বাবা বলে ডাকবে জানতে পারি? কাউকে না, আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। তুমি আমার রক্তের দাবিকে অস্বীকার করতে চাইলেও আমি আমার দাবি ছাড়বো না। দাবির প্রশ্ন তুলছো? হুম, যাও, মামলা করো, আদালতে যাও। আদালতে দাঁড়িয়ে তুমি মানুষের সামনে আমার পরিচয় অস্বীকার করে আনন্দ পেতে পারো,
কিন্তু আমি আদালতে আমার স্ত্রীকে সবার সামনে ছোট করতে পারবো না। অনেক আশা নিয়ে এসেছিলাম আমার সন্তানকে এক নজর দেখে দোয়া করে যেতে, কিন্তু তুমি তা করতে দিলে না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমার সন্তানকে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু নেব না। কারণ আমি জানি তোমার এই প্রাচুর্যের মাঝে তুমি কত একা, কত অসহায়। তাই তোমার জন্য আমার সন্তানকে করুণা করে রেখে যাচ্ছি। আর যদি আমার জায়গায় তুমি হতে, তাহলে তুমি বুঝতে সন্তানকে কাছে না পাওয়ার কি জ্বালা। একটা কথা মনে রেখো, আমার রক্তের টান অনেক বেশি, যার স্রোতে একদিন তোমার এই অহংকারের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইয়া, ভাবি, বাবু কেমন আছে? ভালো। বাবু দেখতে কার মতো হয়েছে? ভাবির মতো না তোমার মতো? জানি না। ভাইয়া, হ্যাঁ রে পপি, আমি আমার দু চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে, মনের আয়নায় আমার সন্তানের প্রতিচ্ছবি দেখেছি। চোখ দিয়ে ওকে দেখার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না। ভাইয়া, তুমি কাঁদছো? দূর পাগলি, কাঁদবো কেন? আমি সন্তানের বাবা হয়েছি না। এ তো আমার আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু। বাবু, বাবু, দুলা ভাই, পপি, তুমি এত জোরে চিৎকার করছো কেন? তুমি কি নয়ন? তোমাকে তো আগে কখনো দেখিনি, তোমার নাম জানলি করে? তুমি আমাকে চিনবে না, আমি হলাম গিয়ে তোমার একমাত্র মামা, বুঝলে ভাগ্নে? মামা কি? হ্যাঁ? তোমার মা কোথায়? ডাকো তোমার মাকে। মামা কি? এই কথাটা বোঝানোর সময় পাইনি। বাবু, বাবু, শাকিল, কখন এলি? থাক থাক, আরে বেশ ছেলে তো তুই, বারবার এভাবে খবর না দিয়ে আসার কোনো মানে হয়? তোর কৈফিয়ত পরে দেব, আগে বল তোর ছেলে মামা কি এই কথাটি কেন বললো? কেন বলিসনি মামা হলো তোর স্বামী, তোর ছেলের মায়ের ভাই? ভুল হয়ে গেছে, এবার তুই এসেছিস, উদাহরণ সহকারে শিখিয়ে দিস মামা কাহাকে বলে, মামা কি। তোকে মাফ করে দিলাম, কিন্তু দুজন মানুষকে আমি কিছুতেই ক্ষমা করব না। উফ, 4টি বছর কি কষ্টই না আমি করেছি। পপের ব্যাপারটা আমি দেখব, আগে বল দুলাভাই কেন আমাকে টেলিফোন করেনি? তোকে না কতবার বলেছিলাম দুলাভাই যেন আমাকে টেলিফোন করে, তুই বলিসনি? না, না, কেন? আমরা এখন দুজন দু জায়গাতে থাকি। বুবু, বলতে পারিস নয়নের জন্মের আগ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। কি বলছিস বুবু? হ্যাঁ, তাই যতবারই তুই টেলিফোনে ওদের কথা জানতে চেয়েছিস, আমি ততবারই বিভিন্ন অজুহাতে তোকে এড়িয়ে গেছি। কিন্তু কেন বুবু? সবই তোকে বলবো। এত বড় ভুল দুলাভাই করতে পারে না বুবু। আমার মনে দুলাভাইকে অবিশ্বাস করে জীবনের চরম ভুলটাই তুই করেছিস। আমার ভাবতে অবাক লাগছে, এতটুকু বিশ্বাস নিয়ে তুই তার ভাইকে বিয়ে করেছিলি। চল আমার সাথে, আমি তোর ক্ষমা চাইবো, দুলাভাইকে তোর জীবনে ফিরিয়ে আনবো। অসম্ভব, আমি কখনো ওকে ফিরিয়ে আনার জন্য যাব না। আমি রায়হান মল্লিকের মেয়ে, আমি সোজা হয়ে তলিয়ে যাব, তবুও মাথা নত করব না। তোর ছেলে জানে ওর বাবা কে? না, পরিচয় দেবার মতো পরিচয় থাকলে অবশ্যই নয়ন জানতো ওর বাবাকে। তুই কেমন মা, সন্তানকে এতটা বছর জানতে দিসনি যে ওর বাবা কি? অদ্ভুত তোর মাতৃত্ব। শাকিল, একটা কথা মনে রাখিস বুবু, বিশ্বাস ছাড়া কাউকে ভালোবাসা যায় না, বিশ্বাস ছাড়া কখনো সুখী হওয়া যায় না। তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? ইচ্ছে নেই। দুলাভাই,
আরে শালা ভাই, এসো 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 এসো। এতদিন পরে বুঝি দুলা ভাইয়ের কথা মনে পড়েছে? আশ্চর্য, আরে আশ্চর্যের কি দেখলে? আশ্চর্য আপনার মানসিক শক্তি। কি বলতে চাও তুমি? আমি সব জানি, আমি সব শুনেছি দুলা ভাই। আমি যদি রাজা হতাম তাহলে চিরদিন আপনাকে আমার মাথার মুকুট করে রাখতাম, যে মুকুট আমার জীবন গেলেও মাটিতে পড়তে দিতাম না ভাইয়া। আজ থেকে 4 বছর আগে আমেরিকা থেকে এসে আমি আপনার সাথে বেশ কিছু অপ্রিয় কথা বলেছিলাম, যা ছিল সম্পূর্ণ অভিনয়। কিন্তু আজ আমি এক অত্যন্ত কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি জানি, আমি বিশ্বাস করি বুবু যা বলেছে তা মিথ্যে, সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তবু দুলা ভাই, শুধু একবার, শুধু একটি বার আপনার মুখ থেকে শুনতে চাই, যে মুখ থেকে কোনোদিন কখনো কোনো মিথ্যে কথা বের হয়নি। বলুন দুলা ভাই, বুবু যা বলেছে তা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। শাকিল, যে বিশ্বাসের ভিত্তির উপর পাথরের মূর্তির মতো তুমি দাঁড়িয়ে আছো, আমার বিশ্বাস সে ভিত্তি অত্যন্ত মজবুত। আই এম শিওর তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পাপি, পাপি, পপি, শাকিল, শাকিল, পপি, শাকিল। কেমন আছো পপি? কি হলো পপি? কে আপনি? পপি, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? কই, আমার তো মনে পড়ে না আমার জীবনে কোনোদিন ভালোবাসার কেউ এসেছিল। হ্যাঁ? আর কিছু বলার আছে? আমরাও মানুষ, আমাদেরও মন আছে। মল্লিক বাড়ির ওই মেয়ের যদি অহংকার থাকতে পারে, তাহলে সেই অহংকারের চেয়ে আমাদের অহংকার কোনো অংশে কম নয়। বংশ মর্যাদা নিয়ে কোনো প্রতিযোগিতা করার জন্য আমি তো আসিনি। আমি এসেছি তোমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে। আমি তোমাকে নিয়ে সুখের ঘর করতে চাই। সুখের ঘর? কোথায়? ওই মল্লিক বাড়িতে? ওই বাড়ি সবার সুখ কেড়ে নিতে পারে, সুখ দিতে পারে না। যদি দিতে পারতো, তাহলে আমার ভাইয়া এই 4টি বছর দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হতো না। যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। যাও বলছি। না না পপি, না, তোর চোখের পানি আমি মুছিয়ে দেব না। আমি শুধু দোয়া করি তোর চোখের অশ্রু যেন তোর মুখের হাসি হয়ে ফুটে ওঠে। কেন তুই ওই বাড়িতে গিয়েছিলি? ওই বাড়িতে পরিচয় দেবার মতো আমাদের তো কেউ নেই। বল, তোর নেই, আমার ঠিকই আছে। দুলা ভাই আছে, আমার ভালোবাসার মানুষ আছে। আমি চাই না সেই লোকের বোনকে বিয়ে করে তোর জীবনটা আমার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাক। ওকে তুই ভুলে যা ভাই। ভুলে যাব? তাই যদি হয়, তাহলে তুই কেন এতদিন আবার বিয়ে করিসনি? কেন চিরদিনের জন্য দুলা ভাইকে ভুলে যাসনি? ওটা ছিল আমার জীবনের দুঃস্বপ্ন, আর ওই স্বপ্নটাকে আমি ভুলে যেতে চাই। পারবি না। এখনো তোর হৃদয় দুলা ভাইয়ের জন্য কাঁদে। না, কাঁদে না, আমি ওকে ভুলে গেছি। তাহলে অন্য কাউকে বিয়ে কর, প্রমাণ করে দে তুই অতীতের সবকিছু ভুলে গেছিস। আর তা যদি না পারিস, তাহলে কেন আমার ভালোবাসা তুই কেড়ে নিতে চাস? এখনো সময় আছে, দুলা ভাইয়ের কাছে যা,
ক্ষমা চেয়ে নি, কথাটা ভেবে দেখিস। টেলিফোনে তোমার কান্নার শব্দ শুনে বুঝতে পারছি তুমি আমার পপি। হ্যালো পপি, তুই বারবার কেন শাকিলকে এড়িয়ে যাচ্ছিস? এটা এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। কিন্তু ভাইয়া, তুই কি বলবি আমি জানি। ওর বোন আমাকে ভুল বুঝেছে, কিন্তু শাকিল তো কোনো অন্যায় করেনি। তুমিও তো কোনো অন্যায় করনি। ওর বোন যদি তোমাকে নির্দয়ভাবে দূরে ঠেলে দিতে পারে, তাহলে তোমার বোন আমি কেন পারবো না? তোর ভাবির ভুল ভুল নয়, ওটা আমার দুর্ভাগ্য পপি। কিন্তু আমার জন্য তুই শাকিলের দুর্ভাগ্যের কারণ হবি তা হতে পারে না। না না ভাইয়া, না, আমি পারবো না। তুই আমার বোন, তুই ভালো করেই জানিস এখন তোর কি করা উচিত, তাই তোকে করতে হবে। নইলে নইলে তোর মুখ আমি দেখব না। না। শাকিল, তোর মুখে রক্ত? কি হয়েছে? শুধুমাত্র তোর জন্য পপি আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে। আজ ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা, বুঝতে পারছিস? আমার এই রক্ত দেখে তোর তখন খুশি হবার কথা, আনন্দ হবার কথা, কারণ আমি পপিকে ভুলতে পারিনি বলেই তোর কথার অবাধ্য হয়ে ওর কাছে গিয়েছিলাম। শাকিল, তুই কি মনে করিস আমি পাষাণ? মন বলে আমার কিছু নেই? না, নেই। যদি থাকতো, তাহলে যে মন নিয়ে একদিন আমার ভাইয়াকে ভালোবেসেছিলেন, সেই মন থেকে ভাইয়ার স্মৃতি মুছে ফেলতে পারতেন না। পপি, তোমার জন্য আমার ভাই রক্ত ঝরিয়েছে। আপনার ভাই আমার জন্য রক্ত ঝরিয়েছে, সেই রক্ত দেখে আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আমার ভাইয়ের হৃদয়টা ক্ষত বিক্ষত করে কত রক্ত ঝরিয়েছেন, সেই খবর কি আপনি দেখেছেন? কৈফিয়ত চাইছো? আপনি চাইতে পারেন, আমি চাইতে পারি না। শাকিল, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে পারবে তোমার বুবুকে ছেড়ে আমার হাত ধরে চলে যেতে? যদি পারো তাহলে হাত ধরো, আর যদি না পারো তাহলে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে যাবে না। ধরো হাত। চলে এসো। আপনি একা থাকতেই ভালোবাসেন, তাছাড়া একজন বিবাহিতা নারীর জীবনে স্বামীর চেয়ে ভাই আপন হতে পারে না। স্বামীকে ছেড়ে থাকতে পারলে ভাইকে ছেড়ে থাকতে পারবেন। চলো, চলে এসো। হ্যাঁ দুলা ভাই, আমি একেবারে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। হ্যাঁ? একেবারে চলে এসেছো? বা শাকিল বা, এই জন্যই বুঝি এত লেখাপড়া শিখেছো? মায়ের স্নেহ দিয়ে যে বোন তোমাকে মানুষ করেছে, তার মনে দুঃখ দেবে, আর আমি মনের আনন্দে তোমাকে কংগ্রাচুলেশন জানাবো। এই বুঝি আমার সম্পর্কে তোমার ধারণা? কিন্তু পপিকে যে আমি ভালোবাসি, এটাও তো বুবুর বোঝা উচিত। তাছাড়া দুলা ভাই, বুবু ভুল করতে পারে, কিন্তু ভাই হিসেবে তার সে ভুল শুধরে দেবার দায়িত্ব তো আমার। শোন পপি, শোন শাকিল কি বলছে দেখ তো, ফ্রিজে বরফ টরফ আছে নাকি? বরফ দিয়ে কি করবে? ওর মাথায় দেব। ও ঠিক পাগল হয়ে গেছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এক করতে চায়। ইম্পসিবল। ঠিক আছে দুলা ভাই, তবে আমার একটা রিকোয়েস্ট। বুবুর ভুল ভাঙাবার জন্য আমি আর পপি দুজনে মিলে যে প্ল্যান করেছি, আপনি না করতে পারবেন না।
তোমরা কি করবে না করবে আমি কিছু জানি না, জানতেও চাই না। তবে একটা কথা মনে রেখো, তোমার বুবুকে কোনো দুঃখ দিও না। দুঃখ না দিলে দুঃখ বুঝবে কি করে? কারেক্ট। দাঁড়াও, আমাকে না বলে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু বড় বোন হিসেবে তোর বউকে দোয়াও করতে পারবো না? কি বলে আমাকে দোয়া করবেন? নিশ্চয়ই বলবেন স্বামী সোহাগিনী হও। আপনি নিজেই যেখানে স্বামী সোহাগিনী হননি, সেখানে আপনার দোয়া আমার জন্য কোনো কাজে আসবে না। আপনার দোয়া ছাড়াই আমি শাকিলকে নিয়ে সুখী হতে পারবো। এসো শাকিল। এই কি হচ্ছে? আমি তোমার স্বামী, স্বামী স্ত্রী যা করে তাই করছি। Shut up! এখনো হওনি। আমরা শুধু স্বামী স্ত্রীর অভিনয় করছি। ওকে বাবা, ওকে। হ্যালো, নয়ন বলো, মা আমার খুব খিদে পেয়েছে। মা, আমার না খুব খিদে পেয়েছে। কেন তুমি খাওনি? কেউ তোমাকে খেতে দেয়নি? বলো, একা একা খেতে ভালো লাগে না। একা একা খেতে ভালো লাগে না। বলো মামা মামি খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। মামা মামি খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। তুমি এসো না মা, বলো। তুমি এসো না মা। আমি এক্ষুনি আসছি বাবা। তুমি শুরু করো বাবা। টাটা। আসো। নয়ন, নয়ন কাঁদে না বাবা, চলো চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। চলো লক্ষ্মী সোনা, চলো চলো। শাকিল, আচ্ছা তোরা কি মানুষ? নয়ন খিদের জন্য অফিসে আমাকে টেলিফোন করেছে, অথচ তোরা দুজন ওকে খাওয়াতে পারিসনি। কিছু মনে করবেন না, কথায় বলে মার চেয়ে যে বেশি দরদ দেখায় সে হলো ডাইনি। একেবারে ঠিক কথা বলেছো। একটা কাজ করতে পারেন, নিজে যখন সন্তানের জন্য সময় দিতে পারেন না, তখন ওকেও বাবার কাছে দিয়ে আসুন। পপি, আমি লক্ষ্য করছি তুমি এই সংসারে পা রেখেই অনেক বড় বড় কথা বলছো। অবশ্যই বলবো, কারণ সংসারটা আমার, আপনার নয়। আপনার সংসার আপনার স্বামীর বাড়িতে, ওখানে কি আপনি বড় বড় কথা বলুন, কেউ আপনাকে বাধা দিবে না। একবার ভেবে দেখ বুবু, তোর জীবনটা তো নষ্ট করেছিস, সেই সাথে নয়নের জীবনটাও। নয়নের জীবনে ওর বাবার আদর ফিরিয়ে দে, ভালোবাসা ফিরিয়ে দে। তোকে উপদেশ দিতে হবে না। নয়নের জীবনে ওর বাবার আদর প্রয়োজন আছে কি নেই তোকে আমি ভালো বুঝি। কি বলছো তোমরা? হ্যাঁ ভাইয়া, তোমাকে যা বললাম তা করতেই হবে। কি ব্যাপার নয়ন, তোমার মা তোমাকে নিয়ে চলে এলো? মামা জানো, একজন লোক না আমার আব্বুর নাম বলছে, তারেক আহমেদ। নাম যখন জেনেছিস, ঠিকানাটা ওদের কাছ থেকে জেনে নে, তারপর চলে যা তোর বাবার কাছে। নয়ন, তুমি তোমার বাবার কাছে যাবে? যাব, আমি আব্বুর কাছে যাব। যাবেই তো। আজ রক্তের টান লেগেছে না? অবশ্যই, রক্তের টান অনেক বড় টান। কোনটা বড় আর কোনটা ছোট সময়টা বলে দেবে। তোকে না বললেও চলবে। কি ব্যাপার পপি, আকাশের মতো তোমার মনেও কি মেঘ জমেছে? না শাকিল, বিবেকের দংশন। বিবেকের দংশন? হ্যাঁ শাকিল, আমি বুঝতে পারছি ভাবি এখনো ভাইয়াকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে। তার মনে দুঃখ দিয়ে এমন নিষ্ঠুর অভিনয় করতে আমার খুব কষ্ট হচ্ছে। যা বাবা, যে সরস্বতী ভূত ছাড়াবো সেই সরস্বতী ভূত। ঠাট্টা নয় শাকিল, বেশ তো, অন্য প্ল্যানে এগোতে হবে। আর কিছু বলবেন? ইয়ে বলতে লজ্জা লাগে ম্যাডাম। লজ্জার কি আছে বলুন। আপনি আপনি আমাকে বিয়ে করে ফেলুন। হোয়াট? আল্লাহর কসম, আমার মতো স্ত্রী ভক্ত স্বামী আপনি আর পাবেন না ম্যাডাম। ইউ বাস্টার্ড! এর আগেও তুই আমার সাথে বেয়াদবি করেছিলি, যে কারণে নয়নের বাবা তোকে মেরেছিল।
আমি তোকে ক্ষমা করেছিলাম, তবু তুই নিজেকে শোধরাসনি। তুই ভেবেছিস নয়নের বাবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সেজন্য তোর সাহস বেড়ে গেছে না? এই মুহূর্তে চাকরি থেকে তোকে আমি বরখাস্ত করে বের করে দিলাম। প্লিজ ম্যাডাম, আমাকে আরেকবার মাফ করে দেওয়া Shut up! দারোয়ান, মফিজ, হোসেন! জি ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ? হা করে দেখছো কি? হা করে দেখছো কি? ওকে ঘাড় ধরে এখান থেকে বের করে দাও। ম্যাডাম, বড় ভাই, বড় ভাই, আমি আগুন, ছাই চাপা আগুন না, আমি দাউ দাউ করে জ্বলে উঠবো। তুমি আগুন হয়ে জ্বলে উঠবে, আর আমি পেট্রোল হয়ে সে আগুনে ঝাঁপিয়ে পড়বো। বাহ! আমি বেকার। বাহ! এবার জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেব। নয়ন, নয়ন, মরিয়ম, নয়ন কোথায় রে? বাবা মনে চিঠি। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? তোমার টাকায় পরিচালিত এই এতিমখানায় মাসুম এতিম বাচ্চারা খোদার রহমতে বেশ সুখে শান্তিতেই আছে। তুমি ওদের মুখে হাসি ফুটিয়েছ, কিন্তু কিন্তু তোমার চোখে পানি। তুমি কার জন্মদিন পালন করছো? নয়ন তোমার কে হয় বাবা? নয়ন এক হতভাগ্য পিতার আজীবনের দীর্ঘশ্বাস। তুমি তুমি হ্যাঁ, আয় বাবা, আয়। আব্বু, আব্বু, আব্বু। বউ, নয়নকে তোরা এখানে নিয়ে এসেছিস কেন? ওর জন্মদিন পালন করতে। নয়নের জন্মদিন পালন হবে ওর মায়ের কাছে। নয়নের বাবা কি নয়নের কেউ না? আমি যাবো না, আমি আব্বুর কাছে থাকবো। বুবু, নয়ন! বুবু, নয়ন, আয় আমার সাথে। আয় তোমার ওদিকে, আয় আয়। তুমি মলির ভাই? ভাই না প্যাচ গোটা আছে, ডেরামা আম্মু, প্লিজ আমাকে ক্ষমা করুন ম্যাডাম, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। না না না, সেই জন্য নয়, আপনি আমাকে ঘাট ধরে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তো অপমান তো করেননি। আপনার জন্য একটা সুসংবাদ আছে, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক ছেদ। সেই জন্য কিন্তু আমি দায়ী, আপনার স্বামী সম্পূর্ণ নির্দোষ। মলির সঙ্গে আপনার স্বামীর যে অবৈধ সম্পর্ক ছিল, আপনার চোখে তা প্রমাণ করার যে নাটক, সেটাও আমি রচনা করেছিলাম, কিন্তু নোবেল প্রাইজ পাইনি। বেচারা মলির স্বামী, বলতে বুক ফেটে যায়। ওদের মৃত্যুর কারণও আমি।
সর্বনাশ করেছিস। শুধু আজকের এই দিনের জন্য কি চাস? মল্লিক পরিবারের সমস্ত সম্পত্তি চাই। তোর এই আশা কোনো দিন পূরণ হবে না শয়তান। হবে হবে হবে, এবং আজই। No! Never! বাচ্চারা অনেক সময় আগুন নিয়ে খেলা করে, জানেন না? আপনি রাজি না হলে আমিও কিন্তু সেই খেলা শুরু করব। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। এবার নিশ্চয়ই আমার প্রস্তাবে রাজি হবে। না, না, না! বাইরে আমি সারা জীবনের জন্য বেকার হয়ে গেলাম। এখনো সময় আছে, এই দলিলে সই করুন, নইলে আগুন শুধু মশালে নয়, নয়নকে ঘিরে চলবে। আম্মু, আপনার একমাত্র সন্তান জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ? এখনো সময় আছে, নইলে জ্বালিয়ে দেব। আম্মু, ছটফট সইটা করে দিন, নইলে আপনার নয়নকে বাঁচাবার কেউ নেই। আমার আব্বুই আমাকে বাঁচাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার আব্বু? তার আত্মা এতক্ষণে রকেটের মতো শো করে 7 আসমান পার হয়ে গেছে, আর সে বাঁচাবে তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, নয়নের বাবাই নয়নকে বাঁচাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? তাই তাই নাকি? তাহলে ব্যাপারটা একটু পরীক্ষা করে দেখা যাক। হ্যাঁ? আব্বু, আম্মু, আব্বু, আব্বু মারো। মারো, 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 মারো। চক্রান্ত করেও আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। মলির স্বামীকে এই হারামজাদাই খুন করেছে। মারো। মারো, মারো।
আমার ভাইয়ার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তুই আমার বোনের সাধারণ সংসার ভেঙে চুরমার করে দিয়েছিস। ম্যাডাম, ম্যাডাম, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন ম্যাডাম। তুই আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছিস, তোকে ক্ষমা করবো? আসল শয়তান। রানারে, তুই কোথায়? আমি তো সারা জীবনের জন্য বেকার হয়ে গেলাম। তোর জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। যাও, সবাইকে নিয়ে চলো। আমাদের ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি 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 আমাকে সুহানা, তুমি কাঁদছো না? আব্বু আম্মু, আজ আমার জন্মদিন আর তোমরা কাঁদছো? নয়ন, নয়ন, আব্বু আম্মু দেখো, মাম্মা মাম্মি হাসছে। ও তোর মামি হলো কি করে? আমরা তো এখনো বিয়েই করি। তাহলে শাকিল? হ্যাঁ, হ্যাঁ বাবু, শোন, সব ছিল আমাদের সাজানো নাটক। ও মাই গড। তাহলে আর কি, আজ নয়নের জন্মদিন, ওকে ওর মামি উপহার দিচ্ছে। দাঁড়ান, আপনারা চলে যাচ্ছেন? আমাদের জন্য দোয়া করবেন না? আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের